কি হলো ভাইয়া, রাস্তা আটকালেন কেন? আমরা আপনার মুখটা দেখতে চাই। কেন? আমাকে 1 কোটি টাকা দিলেও আমার মুখ দেখাতে পারবো না, কারণ আমি আমার আল্লাহকে ভয় পাই। দেখুন, রাস্তাঘাটে মেয়েদেরকে এভাবে ডিস্টার্ব করা মোটেও উচিত নয়। এর জন্য আপনার মুখটা দেখতে চাই। আপনি এই রাস্তাতে রোজ চলাচল করেন, কিন্তু আপনার মুখটা কেউ দেখেন। আমরা দেখতে খুব ইচ্ছুক। প্রয়োজন হলে আপনাকে টাকা দেবো, তবু আপনার মুখটা আমরা একবার দেখতে চাই। টাকার কাছে সবাই হার মানে, আপনিও হার মানবেন। হয়তো টাকার পরিমাণটা একটু কম হয়ে গেছে। আরে একবার মুখ দেখালে খুব একটা ক্ষতি হবে না। আপনার ঘুমটাটা খোলেন, একবার দেখবো আমরা। ছোট হোক কিংবা বড় হোক, পাপ পাপই। আমি এই পাপ কাজ কখনোই করতে পারবো না। এই আমাদের এমন মুখ দেখাবেন, আমাদের এর মুখ জোর করে দেখতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, জোর করে মুখটা দেখতে হবে। দেখুন ভাইয়া, আপনারা কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছেন, আমাকে যেতে দিন প্লিজ। ভাইয়া, আমাকে যেতে দিন। জোর করে হলেও আমরা মুখ দেখবই। কি হচ্ছে এখানে? আমি অনেকক্ষণ ধরে দেখতেছি তোমরা ইনাকে খুব ডিস্টার্ব করতেছো। তোমাদের সমস্যা কি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওনারা আমাকে রোজ ডিস্টার্ব করে, শুধু আজ নয়, এর আগেও অনেকবার আমাকে ডিস্টার্ব করছে। ওনারা চায় আমার মুখটা দেখতে, আর যখন আমি মুখ দেখাতে চাচ্ছি না, তখন ওরা জোর জবরদস্তি করতেছে। ভাই, আমরা ওনার মুখটা দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ, উনি ওনার মুখ দেখাচ্ছে না, তো তোমাদের সমস্যাটা কোথায়? ভাই, উনি রোজ এই পথে চলাচল করেন, ওনার মুখকেও দেখতে পাই। আমাদের খুব ইচ্ছা ওনার মুখটা আমরা দেখব। একজন মেয়ে পর্দাতে ভালোভাবে চলতে চাচ্ছে, তাকে চলতে দাও না কেন? সমাজে অনেক অশ্লীল মেয়ে আছে, তাদের পিছিয়ে তোমরা থাকবে। এটা তো আমাদের সমাজের জন্য গর্ব, আমাদের এলাকার জন্য গর্ব যে একটা মেয়ে সে পর্দার সহিত সে নিজেকে প্রেজেন্ট করতেছে। এখানে গর্ব করা উচিত। মনে করো যে মেয়েটা তোমাদের বোন, তোমাদের যদি নিজের বোনের সাথে যদি এ ধরনের আচরণ তো তোমাদের জায়গায় অন্য কেউ করতো, তখন তোমরা কি করতে? এই জন্য তোমাদের উচিত যে তাকে তার মতো করে চলতে দেওয়া এবং তাকে সহযোগিতা করা। আজকে যদি তোমরা যদি তাকে তার মতো করে চলতে না দাও, আজকে সমাজের পরিস্থিতি কী হবে? আজকে তোমাদের দেখা দেখি করে ভালোরা সামান্য এই রাস্তায় চলাকে কেন্দ্র করে যারা এই পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, তা তো রাস্তায় চলবে না, তারাও পরবর্তীতে অশ্লীল পথটাকেই বেছে নেবে। তো উচিত তাকে সহযোগিতা করা, নিজের বোন ভাবা, এবং তোমাদের তাদেরকে আরও গাইড দিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাও। তো তোমরা অবশ্যই তাকে সরি বলবা, এবং কখনই তাদেরকে তোমরা তো বিরক্ত করবো না, উল্টা তাকে সহযোগিতা করবো, এবং আশেপাশে কেউ বিরক্ত করতে চাইলে তাকেও তোমরা এখান থেকে প্রোটেকশন দিবা। ঠিক আছে, মনে রাখবো তো? দেখুন ভাইয়া, আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তবে একটা কথা বলতে চাই। আজকের পর থেকে আর কোনো মেয়েকে আপনারা ডিস্টার্ব করবেন না। এই রাস্তা দিয়ে অনেক ছেলে মেয়ে লেখাপড়া করতে যায়, আপনারা যদি প্রতিদিন তাদেরকে ডিস্টার্ব করেন, তারা তো লেখাপড়া করবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজের ক্ষতি হবে। আপনারা কি চান আমাদের সমাজে কোনো ক্ষতি হোক? আমার মনে হয় আপনারা চান না। ভাই, আমাদেরকে আপনি মাফ করে দেন। এখন মাপ চাচ্ছ কেন? কোনো কিছু করার আগে কি তোমরা ভেবে দেখো না যে কাজটা ভুল হয়ে যাচ্ছে? ঠিক আছে, এরপর তখন আর এভাবে কাজ করবো না, ভালোভাবে চলবা, অপরকে সহযোগিতা করবা। ঠিক আছে, তোমরা ভালো থাকো। ঠিক আছে, আজকের পর থেকে ওরা আর কখনো তোমাকে ডিস্টার্ব করবে না। আর আশা করি রাস্তাটা সম্পূর্ণ ভালো থাকবে। তো ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।